হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মনিস ক্রিয়েশন থেকে আমি মনি বলছি। আজকে আপনাদের ডিম বেগুনের রেসিপি দেখাবো। শুরুতেই আমি ফ্রাই প্যান গরম করে নিলাম। এখানে দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল। এরপরে আগে থেকে হলুদ লবণ মাখানো বেগুন এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটা হালকা ভেজে নিব তেলে। একটু হালকা নেড়ে চেড়ে দিলাম। এটা একটু ব্রাউন কালার হয়েছে, এখন এটা উঠিয়ে নিব। রয়ে যাওয়া তেলে দিয়ে দিলাম গোটা জিরে। এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা, কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে অ্যাড করলাম মরিচের গুঁড়ো, দিলাম সামান্য, হলুদের গুঁড়ো সামান্য, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি। লবণ দিয়ে দিলাম সামান্য। হালকা নেড়ে চেড়ে এখানে এখন অ্যাড করতে হবে একটু টমেটো, 2টি টমেটো আমি দিয়ে দিলাম টুকরো করে। একটু নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিব জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। কষানো শেষ। এরপর একটু পানি দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নিতে হবে যাতে টমেটোটা সেদ্ধ হয়। পানিটা টেনে গিয়েছে। এরপরে দিয়ে দিলাম বেগুনগুলো। এখন এটা হালকা কষিয়ে নিব। বেগুনটা কিন্তু তেলেই সেদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য এখানে পানি অ্যাড করব না। এরপর এটা একটু হালকা পাশে সরিয়ে দিয়ে 2টি ডিম দিয়ে দিব। এখন একটু ডিমগুলো ভেঙে দিব নেড়ে চেড়ে। এটা আপনারা বাসায় অবশ্যই কিন্তু ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন ভেঙে দিলাম, এই যে টুকরো টুকরো হয়ে গেল। এরপর সবগুলো একসাথে মিশিয়ে এভাবে নেড়ে চেড়ে দিব। এখন আরেকটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিট। এরপর ফিরে এলাম, উঠিয়ে নিলাম ঢাকনাটা। রান্নাটা কিন্তু একদম শেষ আমার। এটা কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এরপর উঠিয়ে নিলাম। এখন ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো দিবেন।